চট্টগ্রামের ফুসফুস ও অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক অন্ধকার অপরাধের সাম্রাজ্য। দৈনিক হাজারো পর্যটকের ভিড়ের আড়ালে অত্যন্ত সুকৌশলে চলছে এক বিশাল নারী পাচার ও সরবরাহকারী সিন্ডিকেট। বাইরে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় লেবাস ও অত্যন্ত ভদ্র আচরণের আড়ালে এই চক্রটি মূলত নিয়ন্ত্রণ করছে এক বিশাল অপরাধ নেটওয়ার্ক। অনুসন্ধানে জানা গেছে, এই চক্রের নেপথ্যে রয়েছে বিতর্কিত অপরাধী আনোয়ার পতেঙ্গা এবং পতেঙ্গার একটি আবাসিক হোটেলের কথিত নারী ম্যানেজার। সম্প্রতি এই চক্রের অনৈতিক কর্মকাণ্ডের অকাট্য প্রমাণ ও গোপন ভিডিও গণমাধ্যমের হাতে এসেছে। অনুসন্ধানে জানা যায়, এই চক্রের অন্যতম প্রধান নিয়ন্ত্রক আনোয়ার পতেঙ্গা নিজেকে প্রশাসনের লোক হিসেবে জাহির করতে অত্যন্ত চতুর কৌশল অবলম্বন করে আসছে। তাকে প্রায়শই পতেঙ্গা এলাকায় পুলিশের সাথে এবং হাতে সরকারি ওয়াকিটকি ওয়্যারলেস নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। আইনের লোক হিসেবে নিজের ভুয়া প্রভাব তৈরি করতে সে এই ছবি ও ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকে ছড়িয়ে দেয়। স্থানীয়দের অভিযোগ, মূলত সাধারণ মানুষকে ভয় দেখাতে, অনৈতিক কাজের প্রতিবাদকারীদের মুখ বন্ধ রাখতে এবং প্রশাসনের চোখ ফাঁকি দিতেই সেই পুলিশের ঘনিষ্ঠ বা প্রশাসনের লোক পরিচয়ের ভুয়া কৌশল ব্যবহার করে আসছে। ম্যানেজার পদের আড়ালে নারী সরবরাহের নেটওয়ার্ক। তদন্তে জানা গেছে, আলোচিত এই অপরাধী আনোয়ার পতেঙ্গার অন্যতম প্রধান এক নারী শিষ্য এই সিন্ডিকেটের মূল হোতা হিসেবে মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণ করছে। তার পৈতৃক বাড়ি নোয়াখালী জেলায় হলেও দীর্ঘদিন ধরে পতেঙ্গা সৈকত এলাকাকে আস্তানা বানিয়ে সে গড়ে তুলেছে নিজস্ব এক অপরাধ বলয়। বর্তমানে সে নিজেকে পতেঙ্গা এলাকার সমুদ্র সৈকত বিলাস নামক একটি আবাসিক হোটেলের ম্যানেজার হিসাবে দাবি করে। স্থানীয়রা জানান, বাইরে অত্যন্ত বিলাসবহুল চলাফেরা, ভদ্র আচরণ এবং নিয়মিত নামাজ কালামের আড়ালে সে মূলত নারী সরবরাহের এক বিশাল নেটওয়ার্ক পরিচালনা করছে। বিভিন্ন দালালের মাধ্যমে এই চক্রের কাছে দেশের বিভিন্ন প্রান্তের হাজারো তরুণী ও নারীর কালেকশন রয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। লেনদেনের গোপন ভিডিও ও তথ্য প্রমাণ ফাঁস। এই সিন্ডিকেটের অপরাধের শিকড় কতটা গভীরে তার একটি বড় প্রমাণ সম্প্রতি গণমাধ্যমের হাতে এসেছে। চক্রের অন্যতম প্রধান হোতা আনোয়ারের সাথে কাস্টমার বা গ্রাহকদের অনৈতিক লেনদেনের একটি গোপন হোয়াটসঅ্যাপ মেসেজের ভিডিও রেকর্ড ফাঁস হয়েছে। সেই ভিডিও এবং চ্যাটের বার্তাগুলো বিশ্লেষণ করে দেখা যায় কিভাবে অত্যন্ত সুকৌশলে ও দর কষাকষির মাধ্যমে নারীদের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো এবং বিপুল অঙ্কের টাকা লেনদেন করা হতো। এই গোপন ভিডিও এবং চ্যাট রেকর্ডটি এখন এই চক্রের বিরুদ্ধে সবচেয়ে বড় অকাট্য প্রমাণ হিসেবে সামনে এসেছে। সচেতন মহলের জোরালো দাবি, অনতিবিলম্বে এই চক্রের মূল হোতা ছদ্মবেশী হোটেল ম্যানেজার এবং তার সহযোগী মুরাদ, রকি, বৃষ্টি ও নদী ভাবিসহ পুরো সিন্ডিকেটকে দ্রুত আইনের আওতায় আনা হোক। পর্যটন নগরী পতেঙ্গার ঐতিহ্য ও নিরাপত্তা রক্ষায় দ্রুত প্রশাসনিক ও আইনি অভিযানের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এটা নাই আমার কাছে, অন্যগুলো ছবি পাঠাইতেছি আমি। এগুলোর ভিতরে দেখেন, নাইটে লাগবে না শহরে লাগবে আমাকে জানান। ওইটা নিব আমি দিলে ওইটা নিব, কথা বুঝছেন? আপনি যদি হয় আমারে জানান, ঠিক আছে? কখন আসবেন কি আসে বিষয়, এগুলোর ভিতরে 2-3টা সিলেক্ট করেন। যদি একটা না থাকলে আর একটা নিয়ে আসবো, কথা বুঝছেন? 2টা সিলেক্ট করেন এখান থেকে, 2টা বা 3টে। ওকে না ভাইয়া, এখানে যেগুলো ফাটাইছি এগুলা যদি রুম ভাড়া সহ, বুঝছেন, আপনার যেটাই মেয়ে নেন এগুলা ধরেন কত 3500 করে পড়বে। আর রুম ভাড়া যদি আপনি দেন 2500 দিলে হবে, কথা বুঝছেন? রুম ভাড়া 1000 টাকা, আপনি দিলে ওইটা নিব, আমি দিলে ওইটা নিব, কথা বুঝছেন? আপনি যদি হয় আমারে জানান, ঠিক আছে? কখন আসবেন কি আসে বিষয়, এগুলোর ভিতরে 2-3টা সিলেক্ট করেন। যদি একটা না থাকলে আর একটা নিয়ে আসবো, কথা বুঝছেন? 2টা সিলেক্ট করেন এখান থেকে, 2টা বা 3টে। ওকে যদি করেন আপনার ওই যে 6000 টাকা লাগবে নন এসি রুম, আর যদি এসি রুম লাগে 7500 টাকা, আর শর্টে যদি করেন 3500 টাকা রুম ভাড়া।
এইটা হবে না ভাইয়া, দেখেন এটা যদি হয়, কথা বুঝছেন, এই মেয়েটা দেখেন, এটা একটা পার্লারে চাকরি করে, কথা বুঝছেন, মেয়েটা একবারে স্মার্ট অথবা সুন্দর, বুঝছেন, স্বাস্থ্য টাস্থ্য আছে। যদি এটা যদি নেন, আপনার ফুটবল হয়েছে রুম ভাড়া সহ, এটা নন এসি থাকে না, এসি এসি আছে, বুঝছেন, এসির উপরে এসি সহ ধরেন 8-এর মতো ফুটবে, এ নন এসিতে থাকে না, কথা বুঝছেন। আর এ প্রফেশনাল না, এটা মাঝে মধ্যে আসে, কথা বুঝছেন। এটা ধরুন কখনো যদি আপনার এই ভালো কোনো পার্টি পাই, তারপর হেরে দিই, কথা বুঝছেন। মেয়ে আবার শিক্ষিত, মানে একবার কথাবার্তি একবারে স্মার্ট। আপনি এখন বাজার 5টা, ধরেন 6টার ভিতরে যদি আপনি আসেন তাহলে আসেন, নাইটে থাকবেন না শর্টে করবেন, এটা আপনার ব্যক্তিগত। আমি আপনার মেয়ে এখানে আছে আমার কাছে অনেকগুলা, একটা না একটা দেখাই, আমি একটা ফোন দিয়ে নিয়ে আসুন, ঠিক আছে, আপনার সামনে নিয়ে আসুন, আমরা চা দোকানে বসে চা খামো, একজনকে দেখাই, ছবি দেখে, এরপরে ফোন দিয়ে নিয়ে আসুন, কথা বুঝছেন। ওকে, আপনি কি আসবেন না আসবেন না আমাকে একটু জানাবেন, ঠিক আছে। না আসলেও অনেক, কথা বুঝেন না, আপনি যদি আসেন তাহলে আমাকে বলে দেন, বলে আমি আসতেছি। দেশের সব ধরনের খবর সবার আগে পেতে চোখ রাখুন দৈনিক অপরাধ প্রকাশ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।